দেখছেন বার্তা এক নজর। রাস্তা 8 ইঞ্চি পুরো করার কথা, সেটা কোথাও 4 কোথাও 6 ইঞ্চি হচ্ছে। প্রতিবাদে পোস্টার সিপিএমের। তৃণমূল প্রাক্তন প্রধানেরও একই কথা। গতকাল কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতে তৃণমূল দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। আজ সেই পঞ্চায়েত পোস্টার মারল সিপিএম। প্রকান্তরে অভিযোগ মেনেও নিল তৃণমূল। নবগ্রাম কলেজ রোডে ঢালাই হচ্ছে। 8 ইঞ্চি পুরো হওয়ার কথা ছিল সেই রাস্তা। বিরোধী সিপিএম নেতার অভিযোগ তা মানা হচ্ছে না। লোহার রড দিয়ে যেভাবে রাস্তা করার কথা ছিল তাও হচ্ছে না। তারা উন্নয়নের বিরোধী না, কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ না হলে তার প্রতিবাদ হবে, এই মর্মে নবগ্রামে একাধিক পোস্টার মারে সিপিআইএম। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিপিআইএমের জয়দীপ মুখোপাধ্যায় বলেন, মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে, সেখানে বালি, পাথর, সিমেন্ট, রড যা নির্মাণীয় সামগ্রী দেওয়া কথা আছে তা হচ্ছে না। 1-1.5 বছর রাস্তা আবার নষ্ট হয়ে যাবে। নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পাল বলেন, পঞ্চায়েত সমিতি থেকে রাস্তা এস্টিমেট করা হয়েছে। হজরত সমিতির যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আমি কথা বলছি, তারা জানিয়েছে সব জিনিস ঠিক আছে। রাস্তা তৈরি শেষ হলে আমরা দেখে নেবেন। রাস্তা তৈরির 50% টাকা কাজ শেষ হলে ঠিকাদার পাবে। বিরোধী সিপিএম কোনো কাজ নেই, তারা রাত জেগে আর শুধু পোস্টার মেরে বেড়ায়। প্রথম বোর্ড মিটিংয়ে আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে সাধারণ নবগ্রামের মানুষের কাছে নিজেদের পঞ্চায়েতের ভাবমূর্তিটাকে ঠিক রাখার জন্য প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো পঞ্চায়েত মেম্বারের কোনো রিলেটিভ, কোনো আত্মীয় যাতে এই ঠিকাদারির সঙ্গে না যুক্ত থাকে, তাহলে হচ্ছে সেটা স্বচ্ছ থাকে। একজন সদস্যের ক্ষেত্রে বলুন বা যে কোনো প্রধান উপপ্রধান সবার ক্ষেত্রে বলুন। সেদিনকার তো সমস্ত সবাই এটা ঘান নাড়লেন। এবার তারপর যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, কারোর ভাই, কারোর দাদা, কারোর নামে বেনামে এই ঠিকাদারিটা যদি তারা করে থাকে, আলটিমেটলি তো সেটা সেই স্বজন পোষণে এসে দাঁড়াচ্ছে। প্রধানও যেটা অভিযোগ করছে, এই রাস্তাটা, যে রাস্তাটা নিয়ে সিপিএম এর পোস্টার, সেই কাজটাও কিন্তু সেই সদস্যের ভাই নাকি করছে। হ্যাঁ, তাহলে এরকমই তো যদি চলতে থাকে সেটা তো ঠিক না। এবার দেখুন, আমরা বিরোধী দলের যারা সদস্য, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কি কাজ পাবে, কি কতটা কাজ পাবে, এই যে ভাগ, যে এই ভাগের মিটিংয়ে আমরা প্রথম কথা থাকিও না, আর কে থাকে আমরা জানি না। তবে বর্তমান উপপ্রধানই কে ভাগ বাটোয়ারা কি হবে সেটা ঠিক করে, মানে কে কি কাজটা পাবে। এবার সেই মিটিংয়ে আমরা যাই না, আমাদের যাওয়ার প্রয়োজনও আমরা মনে করি। আমরা কাজটাকেই আমাদের আসল, যে কাজটা আমাদের এলাকাগুলোতে হয়। মানে যে পোস্টারের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মেনলি যেটা ইস্যু সেটা হচ্ছে কাজ ঠিকভাবে হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হচ্ছে না, কাজের গাফিলতি আছে কাজের মধ্যে দাঁড়িয়ে। যেই পরিমাণ বালি, সিমেন্ট দরকার, যেই পরিমাণ রডের বাঁধুনি দরকার, হচ্ছে না জিনিসটা। তাহলে কি আপনারা আগামী উচ্চ স্তরে বিডিও? হ্যাঁ, আমরা বিডিওর কাছে জানাবো, বিডিওর কাছে এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি বহু ক্ষেত্রে দাঁড়িয়ে। তার মৃদু আমরা কাজ দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বিডিও সাহেবও তার সদর্থক ভূমিকা পালন করেনি। প্রয়োজন হলে আমরা এরপরে এসডিও সাহেবের কাছে যাব, প্রয়োজন হলে ডিএম এর কাছে যাব, মানে যেতে তো হবে, কারণ নবগ্রামের মানুষের কাছে আমরা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ তাদের সমস্যাকে আমরা তুলে ধরবো বলে। ঠিক আছে, তোমার নাম? জয়দীপ মুখার্জি। ডেজিগনেশন? আমি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, সিপিআইএম। দাদা, নবগ্রামের যে স্টেশন থেকে কলেজ রোড রাস্তাটা, সেইটা নিয়ে সিপিএম এর পোস্টার পড়েছে যে ঠিকঠাক জিনিস দিয়ে রাস্তাটা হচ্ছে না, এটা কি বলবেন? অ্যাকচুয়ালি জানি না ওরাই কেউ রাস্তাটার এস্টিমেটটা করেছে কিনা। তো ওরা যদি এস্টিমেট করতে তাহলে ওরাও যে ম্যাল ম্যাটেরিয়ালস দিয়েছে তাহলে ওরাই বুঝবে যে কী কম বেশি। এটা করেছে হচ্ছে সমিতি থেকে, এস্টিমেটটা হচ্ছে সমিতির ইঞ্জিনিয়ার। আমি সমিতির ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম, উনি বললো রাস্তা যেটা হচ্ছে যা যা মাল ম্যাটেরিয়াল ধরা আছে, আমরা দুবার করে গেছি, সমিতির দুটো ইঞ্জিনিয়ার এসছে, দেখেছে, বলছে সব ঠিক আছে। কারণ তারা তো আর মিথ্যা কথা বলবে না আমাদের কাছে। বলছে আপনারা প্রয়োজনে আপনারা পরে মেপে দেখে নেবেন, যদি কম বেশি হয়, কারণ এর 50% টাকা ও কাজ হয়ে গেলে পাবে, আর 50% টাকা এখানকার থেকে যখন এটা পাঠাবে, অ্যালটমেন্টটা পাঠাবে, তখন 50% টাকা হবে। বলছে তখনই তো আপনারা বলতে পারবেন যে রাস্তা তুমি ঠিক করোনি, রাস্তা ডিস্টার্ব আছে, টাকা পাবে না। সুতরাং ঠিক আছে। বিরোধীরা অনেক কিছু বলে, আসলে কি আসলে ওদের কোনো এখন খেয়ে দিয়ে কাজ নেই তো কোনো। এখন ওদের এই রাখতে গেলে, কর্মসূচি রাখতে গেলে আমাদের
পেছনে মানে তৃণমূলের পেছনে ওদেরকে লাগতে হবে যে কোনো একটা, ওদের কাজটাই হচ্ছে সারাদিন। আমি খবর নিচ্ছি এক বামপন্থী বন্ধুর কাছ থেকে, বলছে কিছু ছেলে আছে যারা বামপন্থী দলটা করে, ওদের কাজ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত পোস্টার লাগানো আর মানে কুকথা পোস্টারে লিখে বলা আর কি। আর যেটা আর একটা যেটা অভিযোগ তুলছে যে নবগ্রাম পঞ্চায়েতে যত কন্ট্রাক্টারি কাজ শুধুমাত্র পঞ্চায়েত সদস্যের ভাই সেই পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না। এটা একদম ভুল, এটা একদম ভুল কথা। আমাদের পঞ্চায়েত কোনো সদস্যর ভাই বা বোন বা আমি কেউ কন্ট্রাক্টর না। যারা যারা কন্ট্রাক্টর আছে আমি নাম ধরে ধরে বলে দেবো, আমার কাছে খাতাও আছে। সেখানে যদি আপনি দেখেন যে এখানে খাতাতে তাদের কারো রিলেটিভের নাম আছে, তাহলে আমি এক্ষুনি ছেড়ে দেবো পঞ্চায়েত। এই আপনারই প্রাক্তন প্রধান সেও কিন্তু অভিযোগ করলো যে এই পঞ্চায়েতেরই সদস্য কোনো অনিতা দাস বা পূজা তার ভাই বরুণ বিভিন্ন কাজগুলো পাচ্ছে, এটা নিয়ে কি? না না না, ভুল কথা ওটা। বরুণ যে কাজ পাচ্ছে, বরুণ যদি ফাইন্যান্সার হয় কোনো কন্ট্রাক্টর, তার মানে বরুণে না। বরুণ আমাদের এখানে নবগ্রামে আমরা প্রথমে এসেই আসার পরেই বলেছিলাম, কিন্তু আগের পঞ্চায়েতে দেখা গেছিলো যে হয়তো কেউ করেছে সদস্যর স্বামী বা সদস্যর ভাই বা যাই হোক করেছিল। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের যে পঞ্চায়েতের যে নিয়ম করেছি, আমরা সদস্য কোনো রকম এই ব্যাপার সদস্যর বাড়ির লোক কোনো ব্যাপারে জড়াতে হবে না। এখন বরুণ যদি কোনো কাজের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তার কি অধিকার নেই? নবগ্রামের ছিল, সে ওখানে দাঁড়াতে পারে না, তার মানে বরুণ কাজ করছে। সে সমিতির কাজ করে, জেলার কাজ করে, সে জেলা পরিষদেও কাজ করে, সমিতির কাজ করে, কিন্তু সে নবগ্রাম পঞ্চায়েতের কাজ করে না। ঠিক আছে, এখন হয়তো সে দাঁড়িয়ে আছে সেই জন্য দেখাচ্ছে যে বরুণ করছে, কিন্তু বরুণ কিন্তু কাজ করে না। ঠিক আছে। আপনার নাম? আমার নাম অলোক পাল, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।